দিয়ে হচ্ছে গরুর গোশত রান্না করা। আমাদের আজকের খাবারের মেনুতে কি কি আছে? কেন রায়ানের তাল দেখছো? সব ভাজ করে নিয়েছি। হ্যাঁ মাম্মা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিনি চ্যানেলে অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতালির নেপোলি শহর থেকে আজকে আমাদের বাসায় নতুন মেহমান আসবে। মেহমানের জন্য কি কি রান্না বান্না করি এবং আমি আমার ডেইলি ব্লগগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না টেনে আর সহকারে কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই ভিডিওটা দেখতে থাকুন। আজকে হচ্ছে মঙ্গলবার দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সকালে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, এরপরে কিছু কাজকর্ম করেছি অফ ক্যামেরায়। তো কি কি কাজকর্ম করেছি অফ ক্যামেরায় সেগুলো আপনাদেরকে পরে দেখাবো। তো বড় ছেলে চলে গিয়েছি স্কুলে 7:45-এ, এরপর মেজো ছেলেকে রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম। এখন বাজে 8:40। 8:40-এ ক্যামেরাটা অন করলাম। এই যে বেলকনিতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব তাসমিরের পাপার হচ্ছে ডিউটি ড্রেস। আগে বাহিরে যে ওয়াশিং মেশিনে মানে কাপড় ধোয় দোকান থেকে, সেখান থেকে ধুইতো। ইদানিং আমাদের বাসায় যেহেতু ওয়াশিং মেশিন আছে, তাই আর দোকান থেকে ধোয়া লাগে না। আমি বাসায় ওয়াশিং মেশিনে এই কাপড়গুলো ধুয়ে নেই। তো গতকালকে দুপুরের পর কাপড়গুলো ধুয়ে রোদে শুকাইতে দিয়েছিলাম, সম্পূর্ণ শুকায়নি, তাই আর বাসার ভিতরে নিয়ে ভাঁজ করা হয়নি। আজকে রোদে শুকিয়ে গেলে তারপরে ভাঁজ করে নিব। তো এখানে আমি এই তো ছোট্ট একটা গাছের চারা দেখাচ্ছিলাম। তো ওটা কি গাছ আমি আসলে বুঝতে পারতেছি না। তো একবার উস্তা গাছ মনে হচ্ছে আমার কাছে। তা আমি তো উস্তার কোনো বীজই হচ্ছে মাটিতে ফেলিনি, জানি না কি গাছ, বড় হলে হয়তো বুঝতে পারবো। তো আবার ভাবছি যে এই গাছটা বড় হওয়া অবধি থাকবে কিনা তাও জানি না, কারণ আমার তালহা যে কোনো গাছ পেলে টেনে উঠিয়ে ফেলে। তো এরপরেই তো দুধ চা করে নিয়েছি। আমাদের আজকে সকালের নাস্তা হচ্ছে বাসায় তৈরি, গরম গরম হচ্ছে কেক এবং গরম গরম দুধ চা, এগুলা দিয়ে নাস্তা করব। আজকে চায়ের একটু লিকার কম হয়ে গিয়েছে, তাই হচ্ছে কালারটা কেমন যেন লাগতেছে, আমার বেশি একটা ভালো লাগেনি। আর একটু চায়ের লিকার দিয়ে দিলে ভালো হতো। তো এই তো ছোট্ট একটা গুলুমুলো কেক তৈরি করে নিয়েছি, এটাকে এখন কেটে নিয়েছি। তো আমি হচ্ছে আমার বাচ্চাদেরকে আজকে টিফিন হিসাবে বাসায় থেকে হচ্ছে প্যানকেক তৈরি করে দিয়েছি। তো ওরা হচ্ছে ওদের টিফিন নিয়ে তো স্কুলে চলে গিয়েছে। অবশিষ্ট এই যে একটা প্যানকেক তালহার জন্য রেখেছি। তার হচ্ছে কেকটা পরে যেই বেটারটুক রয়ে গিয়েছিল প্যানকেক তৈরি করার পরে, সেই বেটার দিয়ে আমি চুলায় ছোট্ট মোট্ট গুলো একটা কেক বানিয়ে নিয়েছি। এই ছিল আমাদের সকালের নাস্তা। তো এখানে হচ্ছে গরুর গোশত ভিজিয়ে নিয়েছি, আজকে যেহেতু বাসায় নতুন মেহমান আসবে। তো আমাদের এই বাসায় সেই মেহমানটা কখনো আসেনি আর কি। তো কে আসবে আমাদের বাসায় নতুন মেহমান আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর তাছাড়া আমাদের বাসায় মেহমান তো একজন আছে, মিজানুর ভাই। বারবার শুধু নাজমুল ভাইয়ের কথা নামটা মুখে চলে আসে। হ্যাঁ, নাজমুল ভাই, তারপরে দুলা ভাই, তারাও আমাদের বাসার মেহমান। তো তারা জানি না তারা আজকে আসবে কি না। তো এখানে এই যে চুই ঝালের যে গোড়ার অংশ, তো সেখান থেকে হচ্ছে কিছু অংশ বাংলাদেশ থেকে কিনে খুলনা থেকে আর কি পাঠিয়েছিল আমাদের নাজমুল ভাইয়ের বাড়ি থেকে। তো চুই ঝালগুলো ভিতরে একটু কাঁচা কাঁচা লাগতেছিল, এই জন্য রোদে একটু শুকিয়ে নিয়েছি। তো এই অংশটুকু যেহেতু আলাদা, আজকে এই অংশটুকু আমি যে উপরের যে স্কিনটা থাকে সেটা ফেলে দিয়ে এখন কেটে নিচ্ছি। এটা চুই ঝালের একটা ডালের অংশ মনে হচ্ছে। তো এটা দিয়ে আজকে গরুর গোশত রান্না করব। তো কীভাবে আমি গরুর গোশত রান্না করি চুই ঝাল দিয়ে এই ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন জয়েন হয়েছেন, তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখতে পারেন। নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। গরুর গোশত রান্নার জন্য চুই ঝাল কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা পাতিলে নিয়ে নিয়েছি। আর এখন জয়ত্রী আর জয়ফল বেটে নিব। তো চলুন
কিভাবে আমি খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে এই যে পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে এই যে খুলনার বিখ্যাত চুই ঝাল দেখে এখানে টুকরা করে নিয়েছি। এরপরে এখন দিয়ে দিব হচ্ছে গোটা মশলা। তো গোটা মশলার মধ্যে যেখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, দারুচিনি আর লং এলাচ। এখন দিয়ে দিব এই যে আমি এখানে হচ্ছে লবঙ্গ আর হচ্ছে জয়ফল আর জয়ত্রী হচ্ছে পাটায় বেটে এই যে একটু পানি দিয়ে গোলাই রেখেছি, তো এখানে দিয়ে দিচ্ছি। আর এখন দিব এখান থেকে হচ্ছে এই যে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি গরুর গোশত। তো গরুর গোশতগুলো পানি ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখানে গরুর গোশত দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তো তেল আমি এটার মধ্যে ঢালতে গিয়ে এত পরিমাণে ঢেলেছি যে পুরো একদম ভরে নিচেও একটু পড়ে গিয়েছে। তো যাই হোক, কোনো সমস্যা নেই। এখন আমি এখানে পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরে মিশে রাখবো। এখন দিয়ে দিব হচ্ছে এই যে গুঁড়া মশলাগুলো। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু কাছে থেকে দেখেন, জানি না কেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আশা করছি এবার আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। তো হলুদের গুঁড়া আগে একটু দিয়ে দিয়েছি, আর একটু দিলাম। এখানে হচ্ছে যে ধনিয়ার গুঁড়া, এই পাশে হচ্ছে জিরার গুঁড়া, আর এখানে হচ্ছে এই যে শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়া একটু বেশি করে দিচ্ছি। আজকে যেহেতু মেহমান আসবে, তো আমি স্পেশাল হচ্ছে এই চুই ঝাল দিয়ে গরুর গোশতটা রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে হাতে মাখিয়ে নিব। আমার আরও একটা জিনিস দেওয়া বাকি রয়েছে। তো এখান থেকে আমি এই যে এগুলো হচ্ছে লবঙ্গ, তো কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে হাতে মাখিয়ে নিব। আজকের গোশত হচ্ছে আমি হাতে মাখিয়ে রান্না করব। তো দেখেন হাতে মাখানোর পর কত সুন্দর হয়েছে কালারটা। তো এখন আমি কোনো পানি দিব না এখানে, শুধু হাত ধোয়ার জন্য যতটুকু পানি লাগে আর কি। এই যে এভাবেই এখন হচ্ছে চুলায় বসাই দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো গরুর গোশত রান্না হলে আজকের মতো রান্না বান্না শেষ। তো রান্না করতে গিয়ে আজকে অনেক টমটম জমেছে, যে এখানে দেখতে পাচ্ছেন। এগুলো এখন সব পরিষ্কার করে নেব। কিছুক্ষণ জাল হওয়ার পরে এই যে অনেক পানি উঠেছে, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে হচ্ছে গরুর গোশত নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে ঝোলের জন্য পানি দিব। আবারও ঢেকে রাখছি। এখানে কিছু আলু কেটে রেখেছি গোশতের মধ্যে দেওয়ার জন্য। এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন এখনও লাইক দেননি, প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিন, সুন্দর কমেন্টস করুন, আর আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করুন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভিডিওটা দয়া করে সবাই ফুল ওয়াচ করবেন। গরুর গোশত কষানো হয়ে গিয়েছে, আর বেসিংয়ে থালা বাটি সব কিছু ধুয়ে বেসিংটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে। তো গরুর গোশতের এই যে তেল দেখেন উঠে গিয়েছে উপরে, গোশত কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলু।
আলু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আজকে গরুর গোশতের এত পরিমাণে ঘ্রাণ হয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। এখন এই তো পানি দিয়ে দিলাম, আলু সিদ্ধ হয়ে যাক, তারপরে হচ্ছে ঝোলটা আর একটু টেনে গেলে নামিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। তো আমার গরুর গোশত দিয়ে হচ্ছে চুই ঝাল দিয়ে রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আর একটু হালকা জাল হইলে তারপর নামিয়ে নিব। তো চুলার জাল অফ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন তরকারির হচ্ছে ঘনত্ব। তো এখন নামিয়ে নেব। তো আমাদের আজকের খাবারের মেনুতে কি কি আছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে এই যে চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না, তারপরে এখানে হচ্ছে রুটি বানিয়ে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক রুটি, এই যে দেখেন। এরপর হচ্ছে এখানে এই যে ডাল রান্না, সাথে এই যে আলু ভাজি, আর এখানে এই যে ভাত। আজকে যেহেতু রুটি খাবো এই জন্য অল্প করে ভাত রান্না হয়েছে। এই যে পরে খালি দৌড়ায়, হাত ধরো, আমার হাত ধরো, এই যে হাত ধরো। এই যে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি তালহা? ধরো 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 ধরো, দেখেছ? এখন বাজে হচ্ছে 4:30। তো রায়ানকে স্কুল থেকে নিতে আসছি। আমার সাথে তালহা আছে। তালহা হচ্ছে আগে আগে দৌড়ে চলে গিয়েছে। কেন আসার দিকে? এখানে দাঁড়াই থাকো, চলো চলো। তালহা রায়ানকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো বাসে ঢোকার আগে দেখি মিজানুর ভাই বের হয়েছে। তো সে এখন যাচ্ছে মেসরে ট্রেন স্টেশন। তো তাকে দেখে রায়ান আর তালহা জড়িয়ে ধরেছে, তাকে যেতে দিবে না। তো যখনই বলেছে ইতালির নেপোলি শহর থেকে তোমাদের বাসায় নতুন মেহমান আসতেছে, তাকে রিসিভ করে আনতে যাচ্ছি, পরে ওরা তাকে ছেড়ে দিয়েছে। তো এখন আবার হচ্ছে বায়না ধরেছে তারা দুজন হচ্ছে মেহমান আসার আগে একটু পার্কে ঘুরে আসবে। তো তাদের এই আবদারকে আমি না রেখে পারি বলেন? তো তাকে কেন হচ্ছে, আমি ওইদিকে আবার বাসায় ফিরে কিছু কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম। সে রাগ হয়ে এই যে এখানে অ্যালোভেরা গাছটা টেনে উঠিয়ে ফেলেছে, তাকে কেন আমি পার্কে নিচ্ছি না। তো এই যে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, এইগুলো সব আলমারিতে গুছিয়ে রেখে এখন পার্কে যাব। তো এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে নতুন মেহমান কে আসছে। তো আমার পরবর্তী ব্লগে দেখতে পাবেন ইতালির নেপোলি শহর থেকে আমাদের বাসায় কোন মেহমান আসলো। তো এখানে কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, আর ওদিকে আমার বড় ছেলে হচ্ছে পড়তে বসেছে। তো এই ছিল আজকের ব্লগ। আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভিডিওটা বেশি লং হয়ে গেলে আপনারা আনইজি ফিল করবেন আর ভিডিও দেখতে চাবেন না, তাই এখানে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।